আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো রয়েছে। আজকে যেই বিষয়টি আলোচনা করব বদনজর সিরিজের ৮ম পর্ব। ৮ম পর্বের সিরিজের শিরোনাম হচ্ছে বদনজরের চিকিৎসার ১ম পদ্ধতি। তো যদি জানা যায় কার নজর লেগেছে তাহলে সাহাল ইবনে হুনাইফ রাদিয়াল্লাহু তাআলা এর হাদিস অনুসরণ করলে যথেষ্ট হবে। অর্থাৎ যার নজর লেগেছে তাকে অজু করতে হবে এবং অজুর পানি একটা পাত্রে জমা করতে হবে। এরপরে পানিটুকু আক্রান্ত ব্যক্তির গায়ে ঢেলে দিলেই তাহলেই নজর কেটে যাবে ইনশাআল্লাহ। এই পদ্ধতি সাধারণত একবার অনুসরণ করলেই বদনজরের প্রভাব দূর হয়ে যায়, তবে প্রয়োজনে ২-৩ দিন করা যেতে পারে। আর লক্ষ্য করার বিষয় হচ্ছে অনেকের ক্ষেত্রে এই অজুর পানি গায়ে ঢালার পর প্রচণ্ড পায়খানা বা প্রস্রাবের বেগ আসতে পারে। সেটা হয়ে গেলে খুব ভালো। এরপরে সে একেবারে সুস্থ হয়ে যাবে। প্রশ্ন হচ্ছে কুলির পানিও কি জমা করতে হবে? এর উত্তরে বলব, যদিও এক বর্ণনায় কুলির পানিরও কথা এসেছে, তবে না নিলেও সমস্যা নেই। সাধারণত একজনের হাত মুখ ধোয়া পানি নিয়ে অপরজনের হাত মুখ ধুয়ে ফেললেই বদনজর নষ্ট হয়ে যায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি নিজের নজর নিজেরই লাগে সেক্ষেত্রে কী হবে? উত্তর হলো, যদি এরকম হয়ে থাকে তাহলে নিজের অজু করে এবং পানিগুলো একটা পাত্রে জমা করে এরপরে সেটা নিজের গায়ে ঢালতে হবে।